আওয়ামী লীগের নেতৃত্ব শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একবার বাকশালে গেছে, আপনি গণতন্ত্র থেকে একনায়কতন্ত্রে গেলেন। শেখ হাসিনার নেতৃত্ব সেটি গণতন্ত্র থেকে বাকশালে গেছে, একটা ফ্যাসিবাদে গেছে। তো আমি যদি আর্গু করি যে আওয়ামী লীগের পলিটিক্যাল ফিলসফি হলো আপনার স্টার্টিং পয়েন্ট যদিও ডেমোক্রেসিতে হয়, আপনার এন্ড পয়েন্ট হবে একনায়কতন্ত্রে, তাহলে তো আপনি তো একটা গণতান্ত্রিক পার্টিই না রে ভাই। তো আমি এই পার্টিকে কীভাবে গণতন্ত্রের জায়গা দেব? আপনি আপনার ফেসবুকে লিখেছেন যে আওয়ামী লীগকে বেশ কয়েকটা নির্বাচন থেকে দূরে রাখা দরকার। এটা কি এক ধরনের গণতন্ত্রহীনতা কিনা? টেকনিক্যালি যদি আপনি আর্গুমেন্ট করেন তাহলে দিস ইজ রাইট যে আমরা কোনো রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার হরণ করতে পারি না, সে তার গণতান্ত্রিক প্রসেসের মধ্যে দিয়ে আসবে। কিন্তু এখানে অনেকগুলো যদি এবং কিন্তু আছে। যেমন ধরেন কোনো একটা রাজনৈতিক সংগঠন সে যদি টেরোরিস্ট অর্গানাইজেশন হয়, আপনি কি তাকে বলবেন যে ঠিক আছে তুমি টেরোরিস্ট অর্গানাইজেশন, দেয়ার ইজ নো প্রবলেম, তুমি ইলেকশনে যাও, জনগণ তোমার ভোট দিবে অথবা দিবে না? আপনি কিন্তু সেটা বলবেন না, আপনি তাকে রাজনীতি থেকে সরিয়ে দিবেন। আওয়ামী লীগের ক্ষেত্রে আমাদের যেটা সমস্যা, এখন সমস্যা হচ্ছে তিনটা। প্রথম সমস্যা হচ্ছে দেখেন সে ফ্যাসিবাদ, সে 10-15 বছর একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা পরিচালনা করছে, সেই দেশের তরুণ প্রজন্মকে গুলি করে মারছে রাস্তায়। তো এখন আপনি যদি তাকে গণতন্ত্রে আনেন তাহলে এটাকে আপনি কীভাবে রিকনসিলেশন করবেন? সো দ্যাটস আওয়ার পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হলো যে আওয়ামী লীগের মধ্যে আপনি কোনো রিমোর্স দেখবেন না আজকে পর্যন্ত। আপনি যদি তাদের বক্তব্য দেখেন, তারা যেটা বলতে চায় সেটা হলো যে এই 15 বছরের ফ্যাসিবাদী শাসন ঠিক আছে, যেই অভ্যুত্থানের মধ্য দিয়ে তার পতন হয়েছে সেই অভ্যুত্থান হলো ইল্লিগাল। তাহলে এটা যদি আওয়ামী লীগের স্ট্যান্ড হয় তাহলে আপনি তার সাথে কীভাবে রিকনসিলেশন করবেন? থার্ড, যেটা সবচেয়ে বড় আর্গুমেন্ট, সেটা হলো আমি যদি নিশ্চিতভাবে জানি যে আমি তাকে গণতন্ত্রের মধ্যে স্পেস দিব, সে এসে আবার ফ্যাসিবাদ কায়েম করবে, তাহলে তাকে স্পেস দেওয়া মানে তো আমি গণতন্ত্রকে হত্যা করতেছি। সো দ্যাটস ওয়ান অফ দ্য রিজন যে কারণে আমি মনে করি যে আওয়ামী লীগের মধ্যে যদি আমরা এই রিমোর্স না দেখি, এই রিয়েলাইজেশন না দেখি, এর দায় দায়িত্ব নেওয়ার প্রক্রিয়া না দেখি, এবং আওয়ামী লীগ যদি কমিটেড থাকে যে তার আবার ক্ষমতা আসলে আবার ফ্যাসিবাদ কায়েম করবে, তাহলে তো আমি গণতন্ত্রের মধ্যে থেকে স্পেস দিতে পারি না। এটা তো কোনো গণতান্ত্রিক ভ্যালুজ না যে গণতান্ত্রিক ভ্যালুজের সব কিছুর সাথে কন্ট্রাডিক্ট করবে আর আপনি তাকে লিবারালিজমের মধ্যে দিয়ে জায়গা দেবেন। দেখেন, রাজনৈতিক দল হিসাবে যদি আওয়ামী লীগ আসতে চায় আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু প্রশ্ন হচ্ছে তার আসার প্রক্রিয়াটা কি? তার আসার প্রক্রিয়া হলো তার বিচার হইতে হবে। তার আসার প্রক্রিয়া হলো যেই পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট এবং লিডারশিপ তাকে গণতন্ত্র থেকে ফ্যাসিবাদ তৈরি করছে, সেই লিডারশিপকে এই দায় দায়িত্ব নিতে হবে। খুব ইন্টারেস্টিং পয়েন্ট হলো যে আওয়ামী লীগের নেতৃত্ব শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একবার বাকশালে গেছে, আপনি গণতন্ত্র থেকে একনায়কতন্ত্রে গেলেন। শেখ হাসিনার নেতৃত্ব সেটি গণতন্ত্র থেকে বাকশালে গেছে, একটা ফ্যাসিবাদে গেছে। তো আমি যদি আর্গু করি যে আওয়ামী লীগের পলিটিক্যাল ফিলসফি হলো আপনার স্টার্টিং পয়েন্ট যদিও ডেমোক্রেসিতে হয়, আপনার এন্ড পয়েন্ট হবে একনায়কতন্ত্রে, তাহলে তো আপনি তো একটা গণতান্ত্রিক পার্টিই না রে ভাই। তো আমি এই পার্টিকে কীভাবে গণতন্ত্রের জায়গা দেব?